সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আমার সন্তান আম্মার, হে আমার সন্তান, আমার কথাটা তুই কান খুলে শুনে রাখ। সামান্য বামরামের হামলা মামলার কারণে, জুলুম নির্যাতনের কারণে হয়তো বা কষ্ট হতে পারে। আমার শরীরের ভিতরে কাপড় নাই, আমার শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়তেছে, এইটা দেখে হয়তো বা তোর খারাপ লাগতে পারে, তোর ঈমান দুর্বল হয়ে যাইতে পারে। কিন্তু সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা মা মাকাফি, হে আমার সন্তান, হে আমার বৎস, শুনে রাখ, আমি সুমাইয়া এমন কোন সন্তান জন্ম দেই নাই পৃথিবীতে, এমন কোন সন্তান পৃথিবীর জমিনে আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান সামান্য হামলা মামলা নির্যাতনের কারণে রবের থেকে ইস্তেকামাত না করে ফিরে এসে বামরামের কাছে মাথা নত করবে, এমন সন্তান আমি সুমাইয়া জন্ম দেই না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এমত অবস্থায় মায়ের ঈমান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেমন ঈমান? একজন মা তার সন্তানকে বলতেছে, আমার খবরদার খবরদার, আমার যা হওয়ার হয়ে যাক, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার শেষ নিঃশ্বাস হয়তো বা একটু পরেই আমার প্রাণ বায়ু উড়ে চলে যাবে। বেঈমানেরা আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু সন্তান মনে রাখবি, ঈমান ছাড়া যাবে না। গায়রুল্লাহরা যা করবে করবে, জুলুম নির্যাতন যতই করুক না কেন, খবরদার খবরদার, রবের উপর থেকে বিন্দু মাত্র গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। সম্মানিত হাজিরিন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শহীদ হয়ে গেলেন। রবকে রব বলে মানা, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকার কারণে আমি আপনাদের কাছে মেসেজটা দিতে চাই, রবকে রব বলে মানার দ্বারা কোনো হামলা মামলা হবে না। যখনই ইস্তেকামাত, যখন দৃঢ়ভাবে আঁকড়ে যখন আপনি আমি ধরে রাখবো, ধরে রাখার চেষ্টা করব, তখন যুগে যুগে, ওই সময় বর্তমান সময়ও যুগে যুগে কোরআন ওয়ালাদের উপরে হামলা মামলা আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই হামলা মামলা থাকবে। কেননা এখান থেকে 1400-1500 বছর আগে আবু জেহেলকে আমরা দেখছি, কথা বলে না দেখছি, কেমন দেখতে দেখছি। উতবাকে দেখি নাই, সাইবাওকেও দেখি নাই, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে দেখি নাই। কিন্তু বর্তমান সময় ওই 1400-1500 বছরের আগের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা বর্তমান সময় এখনো আছে না নাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো,
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, এসএসসি ব্যাচ 2014 সালের উদ্যোগে দ্বিতীয় ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি, জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কোরআনের মাহফিলে সভাপতিত্ব করার কারণে আল্লাহ তাআলা তাকে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। সহসভাপতি যিনি হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব আদ্রা বড় মসজিদ ও মুহতামিম আদ্রা মাখজানুল উলুম কওমি মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে, এই কোরআনের পাখিকে আমৃত্যুকাল পর্যন্ত সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি যিনি, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খোকা, চেয়ারম্যান 6 নং আদ্রা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা আমাদের এই প্রধান অতিথি মহোদয়কেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন যিনি, আপনাদের অত্র এলাকার নয়নের মণি তিনি, ভালোবাসার মানুষ তিনি, রাহাবার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ হযরত মাওলানা আসাদুজ্জামান নূর সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম বাইতুল উলুম মাদ্রাসা, কাসকুড়া বাজার, উত্তরখান, ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। তার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন, অল্প বয়সে এই মাহফিলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে, অত্যন্ত ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, যুবক মানুষ, হযরত মাওলানা সাকলাইন মুস্তাক সাহেব, পূর্ব আদ্রা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে কোরআনের কথা এবং হাদিসের কথাগুলা মাহফিলে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় হকের বার্তাগুলো পৌঁছায় দিতে পারে রব সেই তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। আরো জবান খুলে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, মুসলমান কখনো কোনোদিন কোনো অবস্থায় সংখ্যায় বিশ্বাস করে? কথা বলে না, করে? বদরের সাহাবী ছিল 313, কাফের ছিল 1000। এই 1313 জনের পক্ষে লড়াই করে জয়লাভ করতে পারি? এটা আওয়াজ দিয়ে বলেন, পারি নাই। কেননা মুসলমান তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্বাস করে কার? আরো জোরে বলেন, বিশ্বাস করে কার?
মুসলমান কখনো কোনোদিন কোনো অবস্থায়, মুমিন মুত্তাকিন কখনো কোনোদিন কোনো অবস্থায় বাম রামকে ভয় করতে পারে না। মুমিন মুত্তাকিন মুসলমান একমাত্র কেবলমাত্র ভয় করে, তার নাম কি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, ইবাদত করা আমাদের কখনো কোনোদিন কোনো অবস্থায় বাম রাম ইহুদি নাসারা বেঈমানের চোখ রাঙানোর থেকে, রবের ইবাদত থেকে আমাদের পিছপা হতে দেবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কখনো কোনোদিন কোনো অবস্থায় ভয় পাইতে পারে না। সম্মানিত হাজিরিন, আবহাওয়া বড় খারাপ, যত সময় আলোচনা করা হবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে কি মেসেজ দিবেন, সরাসরি আলোচনার ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছেন, যে মেসেজ দিয়ে দিয়েছে, এই মেসেজটা তোমরা কি জানো? আমি আমার হাবিবের উপরে মেসেজ দিয়ে আমার হাবিবকে জানিয়ে দিয়েছি, ও আমার হাবিব, আমার বান্দা, আমার বান্দিদেরকে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যদি তোমার উম্মতের ভিতরে, আমার বান্দা বান্দির ভিতরে যদি দুইটা গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন পাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার দান করব দুইটা। গুণ কয়টা? ইলেকশনের সময় তো সামান্য টোস আর পাতার বিড়িয়া চা খাওয়ার জন্য হেভি স্লোগান দেন, ওই স্লোগান দেওয়ার দ্বারা গোনা হয় বা সব হয়? কথা বলে না, সব হয়? ওই স্লোগানের দ্বারা কোনো সব হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে এমন একটা জায়গা হিসাবে কবুল করে নিয়েছেন, কোন বান্দা, কোন বান্দি, কোন গোলাম যত স্লোগান দিবে রব সন্তুষ্ট হবে, একমাত্র অসন্তুষ্ট হবে তার নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দিদেরকে জানিয়ে দেন, যদি গুণ হয় দুইটা, আমি রব ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, তার পুরস্কার দান করব দুইটা। গুণ কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, প্রথম নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কয়জন? যারা বলতেছে না মনে হয় একটু সন্দেহ আছে, আমাদের রব কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, প্রথম নাম্বার তোমার এবং তোমাদের ভিতরে গুণ থাকতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি 365 কোন রব নয়, আমি 365 কোন দেবতা নয়, আমি আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শুধুমাত্র রব, আমার নাম হলো রহমান। আমাদের রব কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই প্রথম নাম্বার গুণ, রবকে রব বলে মানা বড় সহজ, এর ভিতরে কোনো ঝামেলা নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এই কারণে আমি মুসলমান, রবকে রব বলে মানা সহজ। ও বান্দা, দ্বিতীয় নাম্বার গুণ যখন তোমার ভিতরে ফিট করবা, ওই দ্বিতীয় নাম্বার গুণের ভিতরে হামলা মামলা বড় ঝামেলা আছে। কি আছে? কথা বলে না, কি আছে? ঝামেলা। রবকে রব বলে মানা এটা সহজ। দ্বিতীয় নম্বর গুণ, সুম্মাস্তাকামু, রবকে রব বলে মেনে নেওয়া। যখনই কোনো বান্দা, কোনো বান্দি রবকে রব বলে মানবে, তার উপরে ইস্তেকামত থাকবে, তখন দুনিয়ার বাম রাম তার উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাবে। কিন্তু পরিপূর্ণ মুমিন মুত্তাকিন বান্দা বান্দি হবে যারা রবের উপর থেকে, ইস্তেকামতের থেকে এক পাও, এক সেকেন্ডের মুহূর্তের জন্য রবের ইস্তেকামতের থেকে কোন মুমিন, কোন মুত্তাকিন বান্দা বান্দি ছুটতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, প্রথম নাম্বার গুণ আমি রব, আমাকে রব বলে মেনে নেওয়া।
দ্বিতীয় নাম্বার গুণ হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আর যখন এই ইস্তেকামাত থাকবে, ও বান্দা ও বান্দি ও আমার গোলাম তোমরা শুনে নাও, তখনই তোমার উপরে একের পর এক জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার শুরু হয়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার দুইজনেই গোপনে গোপনে ঈমান এনেছে। এটা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মাথা মোটা মাথা ফলা বেঈমানদের কাছে মেসেজটা চলে গিয়েছে। আবু জেহেলকে বলে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, সুমাইয়া এবং তার সন্তান আম্মার বাপ দাদার ধর্মকে ডিলেট করে দিয়ে মুহাম্মদ যে ধর্মর প্রসার করতেছে, এক রবের ইবাদত বন্দি করতে হবে, এক রবের সেজদা করতে হবে, ওই রবের উপর ঈমান গ্রহণ করেছে, ঈমান আনছে। আবু জেহেল বলল, মা এবং সন্তানকে যেখানেই পাওয়া হবে, যেখানেই পাওয়া যাবে, ওই সময় ওই অবস্থায় তাদের উপরে একের পর এক জুলুম, নির্যাতন, নিপীড়ন তোমরা শুরু করে দিবে। কিতাবের ভিতরে পাওয়া যায় সুমাইয়া এবং তার সন্তান আম্মার পাহাড়ের অলিগুলির পথ দিয়ে কোথায় যেন যাইতেছে। হঠাৎ করে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এবং তাদের অনুসারীরা তারা লক্ষ্য করে দেখে যে মা এবং সন্তান তারা দুইজনে হাঁটতে হাঁটতে আসতেছে। আবু জেহেল দাঁড় করায় বলে, ও সুমাইয়া, আমি যেটা শুনছি এটা সত্য না মিথ্যা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি শুনছো আমি তো জানি না, আমার সামনে স্পষ্ট না করা পর্যন্ত আমি কেমনে বুঝবো, কেমনে আমি তোমার উত্তর দিব? আবু জেহেল বলল, সুমাইয়া, আমাদের অনুসারীরা, আমাদের লোকেরা বলল তোমরা নাকি বাপদাদার ধর্মকে ডিলেট করে দিয়ে মুহাম্মদ যে ধর্মের প্রচার করে ওই ধর্ম নাকি তোমরা গ্রহণ করে নিয়েছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যা শুনছো সত্য শুনছো, এতদিন পর্যন্ত গোপন ছিল, আমি প্রকাশ করি না, আমার সন্তানও প্রকাশ করি নাই। আজ যখন সত্য প্রকাশ হয়ে গিয়েছে, আমি সুমাইয়া, আমার সন্তান আম্মার, আমরা আর রবের হকের দাওয়াত আর গোপনে রাখবো না, গোপনে আর রাখবো না। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তার অনুসারীরা তারা প্রত্যেকে বলতেছে, সর্বনাশ, একজন মহিলা হওয়ার পরেও দেখো কত গলাবাজি করে, কত। সম্মানিত হাজিরিন, আবু জেহেল তার অনুসারীদেরকে বলল, আর দেরি করা যাবে না, মা এবং সন্তানকে ধরো। পাহাড়ের গিরিপথে যখন সন্তান এবং মাকে যখন আটকাইল, আবু জেহেল বলল, দুইটা খুঁড়ি গেটে দাও, দুইটা বাঁশ গেড়ে দাও, মাকে এবং সন্তানকে দুইজনে দুইটায় বাঁধো। দুইজনকে দুইটায় বাঁধার পর আবু জেহেল সুমাইয়াকে বলে, সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আরে জালিম, যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, রবকে চিনেছি, রবের হাবিবকে চিনেছি, নবীকে চিনেছি, ওই দিন থেকে আমি সুমাইয়া, আমি এবং আমার সন্তান আম্মার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছি, জান চলে যাবে, মাল চলে যাবে, সম্পদ চলে যাবে, কিন্তু কখনো কোনোদিন কোনো অবস্থায় বাম রাম গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গিয়েছে। আবু জেহেল বলে, সুমাইয়া, আমার মেজাজটা এখন তুই খারাপ করবি না রে সুমাইয়া, এখনো সময় আছে সুমাইয়া, দেখ আমার মাথা গরম করাবি না, এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না না, রবকে যেদিন থেকে মানছি তার উপরে ইস্তেকামত থাকছি, জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, সবকিছু হয়ে যাবে, সবকিছু ওলট পালট হলেও আমাদের ঈমানের কোনো পরিবর্তন হবে না। আবু জেহেল মেজাজ গরম করে ফেলল।
আবু জেহেল সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে টর্চার শুরু করে দিল। সন্তান লক্ষ্য করে দেখে মায়ের উপরে একের পর এক হামলা মামলা হইতেছে। আম্মার মায়ের দিকে বারবার তাকায় আর মাকে বলে, মা তুমি যে কষ্ট পাইতেছ আমি বুঝলাম, কিন্তু আমি সন্তান, আমারও তো হাত বাঁধা পা বাঁধা, আমি তো কোনো কিছুই করতে পারতেছি না। আবু জেহেল এবার সুমাইয়াকে ভয় দেখায়, বলে সুমাইয়া আততুরকুল ঈমান আবনাখলাউ সাওবা উম্মি, হে আম্মার ঈমান ছাড়বি কিনা বল, যদি ঈমান না ছাড়িস তাহলে তোর সামনে তোর মায়ের কাপড় কিন্তু আমি খুলে নিব। এটা নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা বলেন তো, একটা যুবক সন্তানের সামনে কোনো বাম রাম তার মায়ের কাপড় খোলা তো দূরের কথা, খারাপ বাজে মন্তব্য যদি করে তাকে তো 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার, আবু জেহেল বলতেছে, সুমাইয়া ঈমান ছাড়বি কিনা বল, ঈমান যদি না ছাড়িস আতুতুরকুল ঈমান আমনাখলাউ সাওবা উম্মি, আম্মার ঈমান ছাড়বি কিনা বল, ঈমান যদি না ছাড়িস তাহলে তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে ফেলবো। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আম্মার মাথাটা উপর দিয়ে রব্বে কারীমকে বলে, আল্লাহ ওগো রব, জমিনটাকে ফাঁকা করে দাও, আমি আম্মার জমিনের ভিতরে ঢুকে যেতে চাই, কেননা এই জালিম আমার সামনে আমার মায়ের এমন বাজে কথা বলছে। এই দৃশ্য তো দেখার মতো নয়। ওগো রব, মাটিটাকে ফাঁকা করে দাও, আমি আম্মার জন্য মাটির ভিতরে ঢুকে যেতে পারি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে সন্তানের ঈমানটা কেমন যেন টলমল টলমল করে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে বলল, আম্মার গায়রুল্লাহর কাছে মাথা নত করবি না, কেননা যেদিন থেকে রবকে রব বলে রবকে চিনছি মানছি বুঝছি, ওই দিন থেকে আমাদের ঈমান একটাই, ঈমান একটাই ঈমান, যতই যা কিছু হয়ে যাক রবের সাথে অন্য কোন গায়রুল্লাহর আমরা আর মিলাবো না। আবু জেহেল লক্ষ্য করে দেখে সুমাইয়া তার সন্তানকে ঈমানটা যেন মজবুত হয়, বারবার এমন কথা বলে। আবু জেহেল চিন্তা করলো আর দেরি করা যাবে না, আম্মারের সামনে সন্তানের সামনে মায়ের শরীর থেকে কাপড়টাকে খুলে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। যখন কাপড় খুলে ফেলল, আম্মার মাথাটা নত করে রবকে বলে, আল্লাহ জমিনটাকে ফাঁকা করে দাও, আমি যেন জমিনের ভিতরে ঢুকে যাই, কেননা আমার সামনে আমার মা, আমি আম্মার, আমার মা আমার সামনে বিবস্ত্র অবস্থায় আমি কেমনে দেখব? এই দৃশ্য তো দেখার মতন, আমি কেমনে দেখব গো আল্লাহ? জমিনটাকে তুমি ফাঁকা করে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে সন্তান মাথা নত করে দিয়ে কেমন যেন ফিসফিস ফিসফিস করে বলে, চোখ দিয়ে পানি ফেলে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার সন্তান আম্মার, ঈমান ছাড়বি না, বাম রাম যতই আমাদের উপরে টর্চার করে জুলুম করে ঈমান ছাড়বি না। আবু জেহেল চিন্তা করতেছে এইভাবে কাজ হবে না, তাহলে হার্ড অ্যাকশনে যাওয়া লাগবে। আবু জেহেল একটা বর্ষা নিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে বিরামহীন এমন ভাবে আঘাত শুরু করে দিল। কিতাবের ভিতরে পাওয়া যায় লজ্জাস্থানের ক্ষত স্থান থেকে এত পরিমাণ রক্ত বাইর হলো, রক্ত বাইর হয়ে বালুকাময় জায়গাটা কেমন যেন জমাট বাঁধা হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়। লক্ষ্য করে দেখে তার একমাত্র সন্তান আম্মার, তারও ঈমানটা কেমন যেন টলমল টলমল শুরু করে দেয়। এমত অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের ঈমানটাকে মজবুত করার জন্য
এমন একটা কথা বলেছিল, ওই কথা আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামাকা ফি। হে আমার সন্তান আম্মার, হে আমার সন্তান, আমার কথাটা তুই কান খুলে শুনে রাখ। সামান্য বাম রামের হামলা মামলার কারণে, জুলুম নির্যাতনের কারণে হয়তো বা কষ্ট হতে পারে। আমার শরীরের ভিতরে কাপড় নাই, আমার শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়তেছে, এইটা দেখে হয়তো বা তোর খারাপ লাগতে পারে, তোর ঈমান দুর্বল হয়ে যাইতে পারে। কিন্তু সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামাকা ফি। হে আমার সন্তান, হে আমার বৎস, শুনে রাখ, আমি সুমাইয়া এমন কোন সন্তান জন্ম দেই নাই পৃথিবীতে, এমন কোন সন্তান পৃথিবীর জমিনে আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান সামান্য হামলা মামলা নির্যাতনের কারণে রবের থেকে ইস্তেকামাত না করে ফিরে এসে বাম রামের কাছে মাথা নত করবে, এমন সন্তান আমি সুমাইয়া জন্ম দেই না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এমত অবস্থায় মায়ের ঈমান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেমন ঈমান? একজন মা তার সন্তানকে বলতেছে, আমার খবরদার খবরদার, আমার যা হওয়ার হয়ে যাক, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার শেষ নিঃশ্বাস হয়তো বা একটু পরেই আমার প্রাণ বায়ু উড়ে চলে যাবে। বেঈমানেরা আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু সন্তান মনে রাখবি, ঈমান ছাড়া যাবে না। গায়রুল্লাহরা যা করবে করবে, জুলুম নির্যাতন যতই করুক না কেন, খবরদার খবরদার, রবের উপর থেকে বিন্দু মাত্র গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। সম্মানিত হাজিরিন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শহীদ হয়ে গেলেন। রবকে রব বলে মানা, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকার কারণে আমি আপনাদের কাছে মেসেজটা দিতে চাই, রবকে রব বলে মানার দ্বারা কোনো হামলা মামলা হবে না। যখনই ইস্তেকামাত, যখন দৃঢ়ভাবে আঁকড়ে যখন আপনি আমি ধরে রাখবো, ধরে রাখার চেষ্টা করব, তখন যুগে যুগে ওই সময়, বর্তমান সময়ও যুগে যুগে কোরআন ওয়ালাদের উপরে হামলা মামলা আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই হামলা মামলা থাকবে। কেননা এখান থেকে 1400-1500 বছর আগে আবু জেহেলকে আমরা দেখছি, কথা বলে না দেখছি, কেমন দেখতে দেখছি। উতবাকে দেখি নাই, সাইবাকেও দেখি নাই, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে দেখি নাই। কিন্তু বর্তমান সময় ওই 1400-1500 বছরের আগের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা বর্তমান সময় এখনো আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কেমনে আছে? আমি আপনাদেরকে একটু মাইকিং করে দিয়েছেন, পেপার পোস্টারিং সব কিছু করছে। রক্তের প্রয়োজন, 2 ব্যাগ রক্তের প্রয়োজন। রক্ত কোথায় পাওয়া যাবে? রক্ত কোথায় পাওয়া যাবে? বড় পেরেশান। টাকা আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, কিন্তু মাগার রক্ত মিলাইতে পারি না। ওই ধনী মানুষ এবার চিন্তা করতেছে, কেমনে কোথায় পাওয়া যায় রক্ত, কোথায় পাওয়া যায়? হঠাৎ করে আপনাদের এই গ্রামে একজন ব্যক্তির রক্তর সাথে ওই ধনী ব্যক্তির রক্তটা মিলে গিয়েছে। কিন্তু আপনাদের গ্রামের ওই ব্যক্তিটার যে যার রক্তর সাথে, ব্লাডের সাথে মিলে গিয়েছে, ওই ব্যক্তিটা হলো বখিল। কি বললাম? কথা বলে না, কি বললাম? বখিল। ধনী মানুষ বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসা হোক, সম্মানের সহিত নিয়ে আসা হোক। সম্মানের সহিত ওই বখিল ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, তাকে আদর আপ্যায়ন করা হলো, খাওয়ানো হলো। বখিল জানে না কি সামনে চলতে যাচ্ছে, কিসের জন্য তাকে আনা হয়েছে। বখিল তো মনে মনে কয়,
যেটা খাওয়ার জন্য খরচ করতাম ওটা তো এখানে আপ্যায়নে হয়ে গিয়েছে, কোনো চিন্তা নাই। অল্প সময়ের মধ্যে ধনী মানুষ বলল, আমার রক্তের সাথে তোমার রক্তের ব্লাডের মিল হয়ে গিয়েছে, আমি চাই তোমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত। বখিল তখন কয়, আমি রক্ত দেওয়া পেলাম না, আমি এমন বখিল যে চাউলটা যাওয়ার কথা 1 মাস, এত অল্প করে খায়, ওই চাউলটা যায় হলো 3 মাস, অল্প অল্প খায়। আর আমি বখিল আপনার রক্ত দেব, আমি রক্ত দেওয়া পেলে আর। ধনী মানুষ চিন্তা করে, আমার টাকা আছে, ক্ষমতা আছে, জনবল আছে, তোর তো কিছুই নাই, কোনো অসুবিধা নাই, রক্ত আমার প্রয়োজন। ইশারা করল, আপনাদের এলাকার ওই বকিলকে 4 থেকে 5 জন ধরে ফেলল, 2 ব্যাগ রক্ত নিল। বকিল মনে মনে চিন্তা করে, আর কষ্ট পাইল, আর বলল, আজ তোর টাকা আছে, সম্পদ আছে, জনবল আছে, এই জন্য জোর করে আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিয়েছিস, কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে আমি বিচার দিয়ে দিব, ওই দিন রবের কাছ থেকে আমি বিচার নিয়ে নিব। লক্ষ্য করে দেখি ধনী মানুষ পকেটের ভিতরে হাত দিল, 2টা বান্ডেল বাহির করল, 2 বান্ডেলে এক বান্ডেলে 1 লক্ষ করে টাকা। বকিলের হাতে যখন 2 বান্ডেল দিয়ে দিল 2 লক্ষ টাকা, বকিল ওই টাকা দেখার পরে তার শরীর শক্তি সব কিছু গরম হয়ে গিয়েছে। বকিল সঙ্গে সঙ্গে কয়, আপনার যদি এখন আরেক ব্যাগ রক্ত লাগে, আমি আরেক ব্যাগ রক্ত আমি দিতে চাই। প্রতি ব্যাগে কত টাকা? কত টাকা? 1 লাখ। বকিল আগে মেজাজটা খারাপ হয়ে গেছে, রবের কাছে বিচার দেবে। এখন দেখে এক ব্যাগে কয় লাখ, কয় লাখ। ধনী মানুষ বলল, রক্তের এখন আমার কোনো প্রয়োজন নাই, যে রোগ আমার শরীরের ভিতরে বাসা বেঁধেছে, প্রতি মাসে আমার রক্তের প্রয়োজন। সামনের মাসে তোকে ফোন করব, তুই চলে আসবি। কই কোনো অসুবিধা নেই, গাজীপুরের চৌরাস্তার জ্যাম, গুলিস্তানের জ্যাম, আমাকে কেউ আটকাইতে পারবে না, উঠতে উঠতে আপনার কাছে চলে আসবো, লোকেশন দিবেন। 1 মাস হয়ে গেল, ধনী মানুষ ফোন করলো, রক্তের প্রয়োজন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, 1400-1500 বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাদেরকে আমরা দেখি নাই? তারা কোরআনের বাধা দিয়েছে নবীর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে একের পর এক জুলুম নির্যাতন করেছে। কিন্তু বর্তমান সময়েও আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কারা? যারা ইসলামে, কোরআনে সমস্ত জায়গায় বাধা দেয়, তাদের পরিচয়টা তুলে ধরা। ধনী মানুষ যখন ফোন করলো রক্তের প্রয়োজন, বকিল উড়তে উড়তে চলে আসে, মনে মনে চিন্তা করে, এখান থেকে 1 মাস আগে 2 ব্যাগ রক্ত দিলাম, 2 ব্যাগ রক্তের বিনিময়ে 2 লক্ষ টাকা পেয়েছি। আজ 1 ব্যাগ রক্ত নিবে, কমপক্ষে তো 1 লক্ষ টাকা, 1 লক্ষ না হলে 50,000 টাকা পাবো। বকিল কত আনন্দে উড়তে উড়তে চলে আসলো, 1 ব্যাগ রক্ত দিল। ধনী মানুষ পকেটে হাত দিল, 5টা 2 টাকার নোট বাহির করলো, 3টা হলো ছেঁড়া অচল আর 2টা হলো সচল। ওই টাকাটা যখন বকিলের হাতে দিল, বকিল টাকাটা নেওয়ার পর যখন এই মুখটা খুললো, লক্ষ্য করে দেখে 5টি 2 টাকার নোট, 3টা হলো অচল, 2টা হলো সচল। বকিল দেখার সাথে সাথে মেজাজ গরম করে ধনী মানুষকে বলে, মিয়া আপনি কি আমার সাথে মজা করে, ঠাট্টা করেন, মজা করেন মিয়া? কেন? এখান থেকে 1 মাস আগে আপনার আমি 2 ব্যাগ রক্ত দিয়েছি, আর এই 2 ব্যাগ রক্তের বিনিময়ে আপনি টাকা দিয়েছেন 2 লক্ষ টাকা। আজকে 1 মাসের ব্যবধানে 1 ব্যাগ রক্ত দিলাম, আপনি 1 লক্ষ টাকা দিবেন। 1 লক্ষেরও দরকার নাই, কমপক্ষে তো 50,000 টাকা দিবেন। সেখানে আপনি আমার টাকা দিয়েছেন 10 টাকা, তার ভিতরে আবার 3টা হলো ছেঁড়া অচল আর 2টা হলো সচল, 4 টাকা হলো সচল। মিয়া আপনি আমার সাথে মজা করেন? ধনী মানুষ এবার বলে, আরে বকিল, আমি তোর সাথে কেন মজা করব? কোনো মজা করি না, কোনো মজা করি না। এখান থেকে 1 মাস আগে আমি ধনী, আমার মনটা ছিল ধনী,
কিন্তু তুই বখিল, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরের ভিতরে ঢুকছে আমি ধনী হতে পারি, কিন্তু আমার অন্তরটা মনটা বখিল হয়ে যাওয়ার কারণে আমি তোকে যে 10টা টাকা দিব এই 10টা টাকাও দিতে আমার মনের ভিতরে বাদে। এই জন্য সম্মানিত হাজিরিন, বখিলের রক্ত শরীরের ভিতরে থাকার কারণে ধনী মানুষের অন্তর যদি বখিলের মতো যদি কাজ করে, 1400-1500 বছর আগের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে আমরা দেখি নাই, কিন্তু তাদের উত্তরসূরি যারা, ওই রক্তের ব্লাডের সাথে সম্পর্ক যারা, বর্তমান সময়েও কোরআন এবং মাহফিলে বিভিন্ন জায়গায় কোরআনের ময়দানে তারা বাধা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? তাহলে রক্তের টান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রবকে রব বলে মানা, সুম্মাস্তাকামু, যখন ইস্তেকামাত থাকবে, আঁকড়ে ধরবে, দৃঢ়ভাবে ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে 2টা গুণ যখন আমি উপলব্ধি করতে পারবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? কয়টা? আরো জোরে কয়টা? গুণ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে যদি 2টা গুণ আমি দেখতে পাই, রবকে আমি রব, আমাকে তুমি মেনে নিয়েছো, সুম্মাস্তাকামু, তার উপরে ইস্তেকামাত থাকছো, যদি তোমার ভিতরে এই 2টা গুণ পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দিব। রহমতের ফেরেশতা তোমার কাছে আসার পর তোমাকে বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও রবের বান্দা, রবের বান্দি, ও গোলাম, কোনো চিন্তা করো না, টেনশন করো না, পেরেশানি হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে, তোমার মৃত্যুটা হবে ঈমানি মৃত্যু। পুরস্কার ছোট না বড়? ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুণ তোমার ভিতরে 2টা, পুরস্কারও 2টা। প্রথম নাম্বার পুরস্কার, মৃত্যুর সময় ঈমান কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমাদেরকে আমি দান করব, মৃত্যুর সময় ঈমানি মৃত্যু হইতে দেরি, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের টুকরা করতে আমি দেরি করব না। পুরস্কার কয়টা? গুণ কয়টা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মাত্র গুণ তোমার ভিতরে 2টা থাকতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা দেই, আমি যেটা প্রতিশ্রুতি দেই, এই ওয়াদা প্রতিশ্রুতির ভিতরে কোনো 2 নাম্বার 3 নাম্বার নাই। পিতা মাতা ওয়াদার ভিতরে বরখেলাপ করে, নেতা নেত্রী তার ওয়ার্ডের লোকেদের সাথে ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ হয়ে যাইতেও পারে, বরখেলাপ করতে পারে। এখন এসএসসি পরীক্ষা চলতেছে, পিতা মাতা সন্তানকে বলতেছে, আব্দুর রহমান, আব্দুল গফফার, পরীক্ষা যদি ভালোভাবে দিতে পারিস গোল্ডেন A+ হয়, আর 1 সুজুকি জিক্সার 1+, এই সমস্ত উপহার তোকে দেওয়া হবে। পরীক্ষায় গোল্ডেন A+ পাইল, বাবার ব্যবসার ভিতরে ধস নেমে গেল। সন্তান বাবাকে বলল, বাবা আমার পুরস্কার দিয়ে দাও। বাবা সঙ্গে সঙ্গে বলে, ব্যবসার ভিতরে লস, এখন দিতে পারবো না, সামনে দেওয়ার চেষ্টা করব। সুতরাং পিতা মাতার ওয়াদার ভিতরে ঝামেলা আছে না নাই? নেতা নেত্রী যারা নির্বাচন হয়ে গেল,
প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে বলছে ঘরে ঘরে বিদ্যুৎ হবে, সামনে দিয়ে কালভার্ট হবে, এটা হবে ওটা হবে, সংসদ থেকে সব বিল পাস করে তোমাদেরকে চেহারার ভিতরে হাসি ফুটাবো। কিন্তু সংসদ থেকে বিল পাস না হওয়ার কারণে নেতা টাইম মতো দিতে পারে না। সুতরাং নেতা নেত্রীর ওয়াদার ভিতরেও ঝামেলা আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি এমন একজন রব, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কেউ যেটা পারে না পারে কে? আসতে বললেন কেন? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুইটা গুণের সাথে সাথে আমি রব, এই দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছি। তাফসিরে দুররে মানসুরের ভিতরে পাওয়া যায়, নবীজি যখন মেরাজের রাত্রে জিব্রাইল এবং মিকাইলকে নিয়ে যখন রওনা হয়, সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যখন যায়, ওখান থেকে যখন রওনা দিবে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি বললেন, জিব্রাইল আমরা যে জান্নাত জাহান্নাম রবের সাথে দিদারে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি, কিন্তু আমার নাকের ভিতরে একটা জান্নাতি ঘেরান পাওয়া যাইতেছে রে জিব্রাইল, ওই জান্নাত কি নিকটে নাকি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব ওই জান্নাত ওটা তো এখানে নয়, কিন্তু আপনার নাকের ভিতরে যে ঘেরানটা পেয়েছেন এটাও জান্নাতের ঘেরান, এটা ওই জান্নাত নয়, এটা হলো দুনিয়ার একটা জায়গাকে রব জান্নাত হিসেবে কবুল করে নিয়েছে। নবীজি বললেন, জিব্রাইল আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করেছে, কি হয়েছে আমাকে একটু বলবা কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার জন্য শিক্ষা সবর, যা কিছু হবে এটা আপনার জন্য শিক্ষা, আপনার উম্মতের জন্য শিক্ষা। আপনি আপনার উম্মতদেরকে সব কিছু জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, এটা হলো আপনার শিক্ষা, অবশ্যই আপনাকে বলা হবে। ওগো নবীজি, আপনার অনেক আগে আপনার একজন ভাই, নাম হলো মুসা কালিমুল্লাহ, কি বললাম? নবী মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ তার হাতে হাত রেখে গোপনে ফেরাউনের বাড়িতে একজন কাজের মহিলা, নাম তার মাসেতা, ঈমান আনছে। গোপনে ঈমান আনার কারণে এই মাসেতা কাউকে প্রকাশ করি নাই, গোপনে গোপনে রেখে দিয়েছে। একদিন হঠাৎ করে ফেরাউনের পালিত কন্যা, ওই কন্যার চিরুনি দিয়ে যখন এই চুলা ছেড়াই দিচ্ছিল, হঠাৎ করে যখন চিরুনিটা পড়ে গেল, মাসে তার মেমোরির ভিতরে নাই, হায় রে আমি যে ঈমানটাকে গোপনে রাখছি এইটা মাসে তার মেমোরির ভিতরে নাই। যখন এই চিরুনিটা জমিনে পড়ে গিয়েছে, মাসে তার ওই চিরুনিটা উঠানোর জন্য যখন এই হাত বাড়াইলো আর মেমোরির থেকে আউট হয়ে গিয়েছে, মাসে তা ওই দিন মুখ ফসকে বলে ফেললো, আমার সাথে আপনারা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসে তা বিসমিল্লাহ পড়ে ফেলছে, হঠাৎ করে জিভে কামড় খাইছে, হায় রে কি বললাম? ফেরাউনের পালিত কন্যা বলতেছে, মাসে তা কি বললে তুমি? কোনোদিন তো এই স্লোগান শুনি নাই, কোনোদিন তো এমন কথা শুনি নাই, কার প্রশংসা করছো এটা একটু আমার বলতে হবে। মাসেতা বলতেছে, হায় রে সত্য যখন প্রকাশ হয়ে গিয়েছে, আমার জীবন চলে যাক, জান চলে যাক, সব কিছু চলে যাক, কিন্তু রবের যে ইজ্জত, যে সম্মান, ওই আসনের থেকে আমি মাসেতা, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি হককে কখনো কোনোদিন কোনো অবস্থায় গোপন রাখতে পারবো। মাসেতা বলল, আমি এমন একজন রব, এমন একজন সত্তার প্রশংসা করেছি, এমন একজন রবের নাম নিয়েছি যিনি আমার রব, তোমার রব, আসমান জমিনের রব, এমনকি তোমার যে জালিম পিতা, জালিম পিতারও রব তিনি হলেন আল্লাহ।
ফেরাউনের পালিত কন্যা চিন্তা করতেছে সর্বনাশ, জ্ঞান হওয়ার পরের থেকে জানি আমার বাবই হলো খোদা। বলেন না নাউজুবিল্লাহ। আবার নতুন কোন স্লোগান দাও? দৌড়াই চলে গিয়েছে ফেরাউনের পালিত কন্যা। যাওয়ার পর ফেরাউনকে বলতেছে, বাবা ঘরের ভিতরে শত্রু ঢুকছে, আপনার তো কোনো খবর নাই। ফেরাউন বলল, হঠাৎ এমন কথা কেন? তুমি এই কথাটা বললে মা, আমি তো বুঝতে পারলাম না। বাবা বোঝার জন্য আমার সাথে সময় দিতে হবে, আপনার আশপাশের সকল লোকদেরকে বাহির করে দিতে হবে। হামান মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমাকেও রাখতেছে না, তাহলে ডালমে কুচকালা হে ঝামেলা। সকলকে বাহির করে দিল। ফেরাউনের পালিত কন্যা বলল, আব্বা জান, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই। আমাদের রবকে, আমাদের প্রতিপালককে, আমাদের রব এবং প্রতিপালকের মেসেজটা আমি একটু জানতে চাই। ফেরাউন বলল, মা হঠাৎ করে এমন কথা কেন? আব্বা জান, আজকে আমাদের বাড়ির যে কাজের মেয়ে মাসেতা, সে নতুন একটা রবের স্লোগান দিয়েছে, আর বিসমিল্লাহির রহমানির রহিম যখন তেলাওয়াত করেছে, আমি বললাম মাসেতা কি পড়লে, কি বললে, কার প্রশংসা করলে, কার গুণগান গাইলে? মাসেতা বলল, এই তুমি শুনে নাও, আমি এমন একজন রবের ইবাদত বন্দেগী করি, এমন একজন রবের নাম নিয়েছি, প্রশংসা করেছি, আসমান জমিনের রব, তোমার আমার রব, এমনকি তোমার বাবা যে জালিম, তোমার বাবারও রব, তিনি হলেন আল্লাহ। ফেরাউন চিন্তা করতেছে, সর্বনাশ, আনা রব্বুকুমুল আলা এই স্লোগান দিতে গিয়ে আমার অনেক রুলস, রীতি আর নীতি মানতে হয়েছে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতি জ্ঞান কারোর ভিতরে যখনই ছিল না, তখনই আমি বলছিলাম আনা রব্বুকুমুল আলা। সুতরাং কারুর জানার কথা নয়, তাহলে আমার ঘরের ভিতরে এই মাসাদা কেমনে জানলো যে আসমান জমিনের রব তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ফেরাউন তো রাতের আধারে রব্বে কারিমকে বলতো, আল্লাহ আমি ভালোভাবে জানি আসমান জমিনের মালিক হলেন তুমি, সুতরাং আমার যে দুনিয়াতে ক্ষমতার প্রয়োজন, যে কারণে আমি রব দাবি করে ফেলেছি, আখেরাতে তুমি আমার যা কিছু করো, দুনিয়াতে আমার একটু ক্ষমতা দাও। ফেরাউনও ভালোভাবে জানতো আসমান জমিনের মালিক একজন আছে, তিনি কে? ফেরাউন বলল, দেরি করা যাবে না, তাকে ডাকা হোক। মাসেতাকে আনা হলো। ফেরাউন বলল, মাসেতা, আমার কন্যা যেটা বলছে এটা সত্য না মিথ্যা? মাসেতা কোনো ভূমিকা না নিয়ে বলল, আরে জালিম, তোর মেয়ে কি বলছে এটা জানি না, এটা জানি না, কিন্তু তুই শুনে রাখ, আমি এমন একজন রবের ইবাদত বন্দেগী করি, আমি এমন একজন রবের গোলামি করি, যিনি আমার রব, সকল আসমান জমিনের রব, শুধুমাত্র তাই না, সকল পৃথিবীর রব। এমনকি তুই জালিম, তোর রব আমার রব আল্লাহ। আমার রব কে? কথা বলেন, আমার রব কে? ফেরাউন বলল, আর দেরি করা যাবে না, ঘরের ভিতরে আসলেই কি ঢুকেছে? শত্রু ঢুকছে। ফেরাউন চিন্তা করতেছে, তাহলে কি করা যায়? এরে বালিশ ছাড়া সবাই দিতে হবে, নাইলে এই মেসেজ যদি বাইরে সার্কুলার হয়ে যায়, তাহলে তো আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তাহলে কি করা যায়? হামান বলতেছে, ওগো আমার বন্ধু, টেনশন করার কোনো দরকার নাই, এই মাসে তার 5টা সন্তান আছে। আমি যতটুকু জানি এবং বুঝি, একটা মেয়ে মানুষ তার সন্তানের ওপরে দুর্বল হয়ে থাকে। মহিলারা তার সন্তানের ওপরে দুর্বল হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? দুর্বল হয়। আমি যতটুকু জানলাম এবং বুঝলাম, ওর ইমান ও মহিলার তো অনেক মজবুত এবং শক্তি, ক্ষমতা অনেক বেশি, শক্তিও অনেক বেশি। ওটা ডিলিট করা যাবে একটাই পদ্ধতিতে, সেটা হলো এই, তার সন্তানগুলাকে একের পর এক হত্যা করেন, অথবা মায়ের সামনে তার সন্তানদেরকে শাস্তি দেন। দেখবেন মহিলা মানুষ তো এমনি ঘাড়ের থেকে ইমানের ভূত পালিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আসলে মহিলা মানুষ হলেও তার ইমান ছিল এমন মজবুত ইমান, বাম রামের কাছে মহিলা মানুষ মাথা নত করে।
সম্মানিত হাজিরিন, মাসেতাকে ফেরাউন হাতে এবং পায়ে যখন পেরেক দিয়ে আটকায় রাখছে, বড় সন্তানকে আনা হলো। ফেরাউন বলল, মাসেতা এখন সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল, আমাকে রব বলে মেনে নে। আমাকে যদি রব বলে মেনে নিস তাহলে তোর সন্তানদেরকে কোনো আঘাত করব না, কোনো ক্ষতি করব না। ওই যে সামনে তৈল দেখতেছিস, ওই তৈলের ভিতরে তোর সন্তানদেরকে না ফেলাবো, কিন্তু যদি আমাকে রব বলে মেনে নিস তোকেও আমি ছেড়ে দিব, তোর সন্তানদেরকেও ছেড়ে দিব। এমনকি আমার যে সম্পদ ছিল সম্পদের অর্ধেক তোকে আমি দিয়ে দিব। মাসেতা বলল, না তা হবে না। ফেরাউন চিন্তা করলো আর দেরি করা যাবে না, বড় সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করলো। মাসেতা দেখলো হাড়গুলো খেয়ালকোটার মতন ভেসে উঠলো। বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে একের পর এক 4টে সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করে দিল। ফেরাউন লক্ষ্য করে দেখে মাসেতার ঈমানের ভিতরে কোনো পরিবর্তন নাই। ফেরাউন মনে মনে চিন্তা করলো, এই অ্যান্টিবায়োটিকে তো কোনো কাজ হয় না। ওর বন্ধু হামানকে বলল, হামান কি পরামর্শ দিলি? এই পর্যন্ত যত পরামর্শ দিয়েছিস প্রত্যেকটা পরামর্শ অ্যান্টিবায়োটিক কাজে লাগলো, কিন্তু আজ আমি ফেরাউন সামান্য একটা কাজের মেয়ের কাছে আমি হেরে গেলাম। যারা বলেন না আল্লাহু আকবার। মুসলমান কখনো কোনোদিন কোনো অবস্থায় গায়রুল্লাহর কাছে, বাম রামের কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? ফেরাউন চিন্তা করল তাহলে কি করার, এটা তো বাইরে সার্কুলার হয়ে যাবে, আমার রুবুবিয়্যাত আর টিকে থাকবে না, এই ক্ষমতাও টিকে থাকবে না। হামান বলল, ওগো আমার বন্ধু, ওগো আমাদের রব, ওগো আমাদের নেতা, ছোট্ট একটা বাচ্চা আছে, মাসেতার দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চাটাকে নিয়ে এসে যদি ওই তৈলের ভিতরে নিক্ষেপ করা যায় তাহলে এমনি ওই মায়ের ঈমানের ভূত এমনি চলে যাবে। ছোট্ট বাচ্চাকে আনা হলো। ওই ছোট্ট বাচ্চাকে যখন মাসেতার সামনে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো, অনেক লম্বা ঘটনা, তাফসীরে দুররে মানসুরের ভিতরে লেখা হয়, অনেক লম্বা ঘটনা। প্রধান আলোচক চলে আসছে, তাকে বসায় আলোচনা করা হবে আদবি। মাত্র 2টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন গুণ হবে তোমার 2টা, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারও দান করব 2টা। প্রথম নাম্বার গুণ হবে রবকে রব বলে মানা, দ্বিতীয় নাম্বার গুণ হবে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আর এই 2টা গুণ যখনই তোমার ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারও পুরস্কার দেব 2টা। প্রথম নাম্বার মৃত্যুর সময় ঈমানে কালিমা নসিব হবে, দ্বিতীয় নাম্বার মৃত্যুবরণ করতে দেরি, তোমার কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, দুধের বাচ্চাকে, মাসেতা দুধের বাচ্চাকে যখন ওই তৈলের ভিতরে নিক্ষেপ করলো, মাসেতার ঈমানটা কেমন যেন কসুর পাতার পানির মতো টলমল টলমল শুরু করে দিল। মা বলে তো কথা, কেননা একে একে 4টে সন্তান তারা ওই তৈলের ভিতরে রোস্ট হয়ে গিয়েছে, হাড়গুলো খেয়ালকোটার মতন ভেসে উঠছে, রক্ত মাংসটা তৈলের সাথে মিশে গিয়েছে। মার ঈমানটা কেমন যেন টলমল টলমল করে। রব্বে কারিম দেখে আমার মাসেতা, আমি রব, আমাকে রব বলে মানছে, দ্বিতীয় নাম্বার ইস্তেকামাত করে থাকছে, 2টা গুণ আমি আমার মাসেতার ভিতরে পেয়ে গিয়েছি। সুতরাং আমার মাসেতা এই মুহূর্তে যদি ইন্তেকাল করে, ঈমান বড় দুর্বল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মাসেতার ঈমানটা আমি এমন দুর্বল করব না, আমি আমার মাসেতার ঈমানটাকে এমন মজবুত করে দিব, মৃত্যুর সময় আমার মাসেতার ঈমানটা যেন, আমার মাসেতার মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়ে যায়। মাসেতার দুধের বাচ্চাকে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করছে, তাফসীরে দুররে মানসুরের ভিতরে লেখে মাসেতার ঈমানটা কেমন যেন টলমল টলমল করে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। এমত অবস্থায় মাসেতা কানের ভিতরে আওয়াজ পায়। দুধের বাচ্চা এখনো কথা বলতে পারে না, মাত্র 1 বছর বয়স অথবা কম বেশি। দুধের বাচ্চা ফুটান্ত তৈলের ভিতর থেকে মাকে সান্ত্বনা দিয়ে বলে, ইয়া উম্মি
আসসাবর আসসাবর ইলাল জান্নাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মাসেদা নিজ কানে ছোট্ট বাচ্চার জবান থেকে যখন এই সান্ত্বনার বাণী পেয়ে গেল, আমি আপনাদের কাছে জানতে চাই মাসে তার ঈমান আগে যেমন ছিল এখন তার থেকে বাড়ছে কি বাড়ি নাই? কেননা আবু জেহেল উতবা সাইবার কান, ফেরাউন হামানের কান, এটা তো হলো মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত, শুনেও শুনবে না, দেখেও দেখবে না। ফেরাউন শুনতে পাই নাই, তার লোক লস্করও শুনতে পাই নাই। মা সেটা শুনতে পাইল, দুধের বাচ্চা ওই যে তৈলের ভিতর থেকে কথা বলে। মা সে তার বোঝা হয়ে গিয়েছে, রব্বে কারীম আমাকে সান্ত্বনা দিচ্ছে যে মা সে তা চিন্তা করবি না, চিন্তা করবি না। দুধের বাচ্চা বলে, ও মা চিন্তা করবা না, টেনশন করবা না, আমাকে যে তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে তুমি মনে করতেছ আমার কষ্ট হয়? না 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 না, আমার তো কোনো কষ্ট হয় না। আমি তৈলের ভিতর থেকে আমি এমন একটা জায়গা দেখতে পাই, এই তৈলের ভিতরে তোমাকে ওই জালিম নিক্ষেপ করবে, তুমিও মারা যাবে, আমিও মারা যাব। মারা যাওয়ার পর আমাদের যে জায়গাটা হবে জান্নাতের ভিতরে, ওই জায়গাটা রব আমার চোখের সামনে তুলে ধরেছে। এই জন্য চিন্তা করো না, ওই যে জান্নাত দেখতে পাই, তুমি যেটার উপরে আসো, সত্যর উপরে আসো, বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। দুধের বাচ্চা মারা গেল, হাড়গুলো খাড়কোটার মতো ভেসে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যে ভাই মুসার অনুসারী মা সেতার বাচ্চার হাড়গুলো খাড়কোটার মতন ভেসে উঠছে। মা সেতা যখন কাঁদে, ফেরাউন মা সেতার কাছে গিয়ে বলে, তোর মতো এত জালিম মা আমি দেখি নাই, মনে হয় তুই এখন বাঁচতে চেয়েছিস এই জন্য কান্নাকাটি করিস, আমি তোকে মুক্তি দিয়ে দেব, নাজাত দিয়ে দেব, শুধু বল রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। মা সেতা সঙ্গে সঙ্গে বলে, আরে জালিম আমি কোন জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি তুই তো জানিস না। ফেরাউন বলল, কিসের জন্য? মা সেটা বলল, জালিম আমি রব্বে কারিমকে বলতেছে, আল্লাহ কেন 5টি সন্তান তুমি আমাকে দিলে, আর যদি তুমি আমার 10টি সন্তান দিতে, 100 সন্তান যদি তুমি আমাকে দিতে, তোমার রবুবিয়ত টিকানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা সন্তান ইসলামের জন্য আমি মা কুরবানি দিতে প্রস্তুত। সম্মানিত হাজিরিন, সময় শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা সেতাকেও যখন ওই তৈলের ভিতরে নিক্ষেপ করবে, ফেরাউন বলল, মা সেতা কোনো আবদার আছে কিনা বল, কেননা তুই আমার বাড়ির ভিতরে কাজ করতেস, অনেক বিশ্বস্ত মহিলা একজন তুই আমার কাছে। মা সেতা বলল, আমি গায়রুল্লাহর কাছে কোনো মাথা নত করব না, তবে হ্যাঁ আমার একটা আবদার, এই আমার 5টি সন্তানের ভিতরে দুধের বাচ্চাকে যে তৈলের ভিতরে নিক্ষেপ করলে হাড়গুলো খ্যাড়খোটার মতন ভেসে উঠছে, আমি জানি আমাকেও তৈলের ভিতরে নিক্ষেপ করবি, আমার হাড়গুলাও ভেসে উঠবে। আমার হাড় আর আমার দুধের বাচ্চার হাড় এক জায়গায় করে একটা জায়গায় তুই দাফন করে দিবি, এইটাই হলো আমার আবদার। আরে মা সেটা কোনো অসুবিধা নাই, এইটাই আমি তোরে করব। আমি তো মনে করলাম তুই আমার কাছে মুক্তি চাইবি, কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন মা সেটাকে তৈলের ভিতরে নিক্ষেপ করেছিল, হাড়গুলা যখন খাড়কোটার মতন ভেসে উঠেছিল, মা সেটার হাড় আর দুধের বাচ্চার হাড় এক জায়গায় করে এই বাইতুল মাকদিস বাইতুল মুকদ্দাস দুইটাই সই, এখানে দাফন করার কারণে রব বলছিল 2টা গুণ তোমার ভিতরে থাকবে। প্রথম নাম্বার রবকে রব বলে মানা, দ্বিতীয় নাম্বার সুম্মাস্তাকামু, ইস্তেকামাতের সহিত থাকা। যদি 2টা গুণ থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করে দেব 2টা। প্রথম নাম্বার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুর সময় ঈমান কালিমা নসিব হয়ে যাবে, ঈমানি মৃত্যু নসিব হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার, ঈমানি মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা, ওই কবরটা তোমার জন্য জান্নাত হিসেবে কবুল করে নিব। ইয়া রাসূলুল্লাহ, ওই যে হাড়গুলা যেখানে
ফেরাউন পুঁতে রেখেছিল তার লোক লস্কর দিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী ওই জায়গাটা জান্নাত হিসেবে কবুল করে নিয়েছে। রবের ওয়াদার ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন, ভুল আছে। সুতরাং দুইটা গুণ বাস্তবে রূপান্তরিত করতে চান যারা, কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য হাত দেখাবো তারা। নারায়ে তাকবীর। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।